সময়টা যেমনই হোক, সময়টাকে উপভোগ করার চেষ্টা করুন। কারণ আজকে যে সময়টা চলে যাচ্ছে, আগামীতে কিন্তু এই সময়টা আর পাবেন না। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। সকালে ঘুম থেকে উঠেই দেখি বাহিরের ওয়েদারটা এত সুন্দর, মিষ্টি হাওয়া বইছে। আর সেই সাথে এই যে আমার বেলকনিতে ফুল ফুটে গেছে। আর এত সুন্দর লাগতেছে কি বলবো, এগুলো তো আর ক্যাপচার না করে থাকতে পারলাম না। তো আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর এখনও রোদ বের হয়নি, এজন্য আমার সন্ধ্যামালতী ফুলগুলো এখনও ফুটে আছে। আর এই জায়গাটাতে আমার আসলে এমনিতেই মন ভালো হয়ে যায়। আমি সর্বপ্রথম সকালে ঘুম থেকে উঠে আগে আমার বেলকনি বাগানে যাই, সেখানে কিছুটা সময় কাটিয়ে তারপরে হচ্ছে ঘরে আসি ঘরের কাজগুলো করতে। তো আজকে আমার সকালের নাস্তা বানানোর তেমন প্যারা নেই। গতকালকের কিছু ভাত আছে আর রুটি আছে, সেগুলো দিয়ে নাস্তা করে নিয়েছি। আর এখন হচ্ছে এক এক করে সব ঘরগুলো গুছিয়ে নিছি। ঘরগুলো গুছিয়ে নিয়ে কিছুটা রান্না করে রেখে যাব, কারণ আজকে যেহেতু সকালের রান্না বান্নার ঝামেলা নেই, এই জন্য দুপুরের রান্নাটা কিছুটা করে যাব। 9টার মধ্যে আমার ছোট ছেলেকে নিয়ে স্কুলে যেতে হয়। আর আমি সকালে ঘুম থেকে উঠি প্রায় 6:30 7টার মধ্যে আর কি। সকালের কাজকর্ম আমার শেষ, আমি দুপুরে রান্না শুরু করে দিয়েছি। আজকে যেহেতু আমার সকালের নাস্তা বানানো নেই, এর জন্য আজকে সকাল সকালে সব কাজ শেষ হয়ে গেছে। তো ভাবলাম যে যতটুকু সময় আছে সেই সময়ের মধ্যে আমি দুপুরের কিছু রান্নাটা করে রেখে যাই। তো আমি হচ্ছে ঢেঁড়স চচ্চড়ি করে নিয়েছি, আর হচ্ছে করলা ভাজি করে নিয়ে ছোটো ছেলেকে নিয়ে স্কুলে গিয়েছিলাম। স্কুলে ওকে রেখে বাসায় চলে আসছি, এসে এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর হচ্ছে এদিকে যে মাছ ভুনা করে নিয়েছি। আজকে মূলত দুপুরের আর রাত্রের এইগুলোই খাবার। তো এই রান্না টান্না করে উঠে আবার আমি 11টার সময় আমার বড় ছেলেকে নিয়ে আবার স্কুলে যাব, কারণ ওরা দুই ভাই একই স্কুলে পড়ে, এজন্য আমার সুবিধা হয়। বড় ছেলে দুপুর 12টা থেকে 4টা পর্যন্ত ক্লাস করে, আর ছোট ছেলে সকাল 9টা থেকে 11:30 পর্যন্ত ক্লাস করে আর কি। তো যাই হোক, রান্না বান্না করে আমি হচ্ছে আবার স্কুলে চলে যাব। তো এখন থেকে ভাবছি যে 2-1 দিন পর পর একটা করে বড় ভিডিও দিব, অনেক দিন আর কি দেওয়া হয় না। তো আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।